ভিউয়ার্স আসসালামু আলাইকুম। ভিউয়ার্স, আপনারা সবাই জানেন যে সিম গাছ প্রায়শই একটি পোকা দ্বারা আক্রান্ত হয়। এই পোকাটা দেখতে উকুনের মতো। এই পোকাটি সিম গাছের কচি ডগা, তারপর সিম গাছের যে পুষ্পমঞ্জুরি আছে, এই পুষ্পমঞ্জুরির মধ্যে এরা ব্যাপকভাবে আক্রমণ করে থাকে। এরা যেখানে আক্রমণ করে সেখানে কিন্তু পিঁপড়ার উপস্থিতি লক্ষ্য করা যায়। কারণ হচ্ছে এরা কি করে, দেহ থেকে এক ধরনের মিষ্টি জাতীয় পদার্থ নিঃসৃত করে, আর পিঁপড়া এই মিষ্টি জাতীয় পদার্থগুলোকে ভক্ষণ করে এবং বিনিময়ে এদেরকে গাছের এক জায়গা থেকে আরেক জায়গায় ছড়িয়ে দেয়। ফলে অতি দ্রুত এরা ক্ষেতের মধ্যে ছড়িয়ে পড়ে। যদি ক্ষেতের মধ্যে জাপক আক্রমণ করে তাহলে কি হয়, এরা প্রচুর পরিমাণে রস চুষে খায়। ফলে সিমগুলো কুকড়ে যায় এবং সিমের যে বৃদ্ধিগুলো বন্ধ হয়ে যায়। ডগার মধ্যে আক্রমণ করলে ডগার বৃদ্ধি বন্ধ হয়, ডগার পাতাগুলো কুকড়ে যেতে পারে। সেক্ষেত্রে এই জাপ পোকার আক্রমণ যদি খুব বেশি পরিমাণে থাকে, সেখানে কোনো রকমের সিম পাওয়া সম্ভব না। একসময় আক্রান্ত বেশি হওয়ার কারণে ফুলগুলো ঝরে পড়তে পারে। এই পট, যে সিমের যে পটটা রয়েছে, পটগুলো কুঁচকে যেতে পারে। ফলে সেখানে আপনি কোনো রকমের সিম সংগ্রহ করতে পারবেন না। আমরা কিন্তু এই পোকাটি দূর করার জন্য প্রিভেন্টিভ কিছু ব্যবস্থা নিতে পারি। যেমন আমরা যদি সিম গাছের ছাই প্রয়োগ করি এবং সঙ্গে ছাইয়ের মধ্যে একটা কেরোসিন মিশ্রিত করে প্রয়োগ করি, তাহলে কিন্তু এই জাপ পোকার আক্রমণটা অনেকাংশে হয় না। আবার যদি আক্রমণ শুরুতেই দেখি, তাহলে আমরা হাত দিয়েও কিন্তু এটি দমন করতে পারি। হাত দিয়ে একটুকে মানে দিয়ে আপনার কচলি দিয়ে এটা কিন্তু নষ্ট করতে পারি। আর যদি খুব ব্যাপক পরিমাণ আক্রমণ করে, সেক্ষেত্রে আমাদেরকে একটি কীটনাশক প্রয়োগ করতে হবে। কীটনাশক প্রয়োগের সময় আপনারা লক্ষ্য রাখবেন, যেহেতু এটা খাদ্য আর আপনি যেহেতু এটা বাড়িতেই উৎপাদন করে খাচ্ছেন, কাজে আপনাকে নিরাপদ কীটনাশক সিলেক্ট করতে হবে। সেক্ষেত্রে আপনারা যে স্বল্প মাত্রায় বিষাক্ত যে কীটনাশকগুলো রয়েছে, যাদের টক্সিসিটি মাত্রা কম, যেমন আমার রয়েছে থায়ামেথক্সম সমৃদ্ধ একতারা, তারপর ইমিডাক্লোপিড সমৃদ্ধ ইমিটাপ, টিডো প্লাস